আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি অবাক হয়ে যাই, আমরা কি একটা রাষ্ট্রে বসবাস করছি নাকি নোম্যান্স ল্যান্ডে বসবাস করছি? নোম্যান্স ল্যান্ড বলতে যেটাকে বোঝায়, দুই দেশের মাঝখানে একটা জায়গা থাকে, সেখানে কোনো মানুষ যাইতে পারে না। আর এইখানে যদি কেউ হত্যা হয় বা খুন হয়, তাহলে তার দায়ভার কেউ নেয় না। বাংলাদেশটাতে এখন আর কোনো রাষ্ট্র নাই। এটাকে এই অবৈধ ফ্যাসিস্ট সুদী ইউনুস গংরা একটা নোম্যান্স ল্যান্ডে পরিণত করেছে। আপনি দেখতে পাচ্ছেন, কোনো আইনের শাসন নাই, কোনো ন্যায় বিচার নাই। আজকে প্রাথমিক বিদ্যালয়ে যারা সুপারিশপ্রাপ্ত প্রথম ভাগের ডে নিয়োগ পেয়ে গেছে, তারা কর্মসংস্থান জয়েন করছে। তৃতীয় ধাপে যারা ছিল, তারা নিয়োগ পেয়ে গেছে, শুধু কর্মসংস্থান জয়েন করা বাকি, তাদেরকে এরা বাদ দিয়ে দিয়েছে। একটা 2 বছরের শিশুকে নিয়ে আসছে একটা মা, তাকে জল কামান দিয়ে কিভাবে ফেলে দিচ্ছে আপনারা দেখেছেন। ভয় দেখিয়ে করছো শাসনে, জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরবো টিপে, ধরবো তারে লয়। মোরা আপনি মোরে মরার দেশে আনবো বড়া ভয়। মোরা ফাঁসির পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। এই শেকল পরা চল, এই শেকল পরা চল। এখন কেন তারা কথা বলছে না? যারা স্লোগান দিচ্ছে আমার ভাই বললো কেন, আমার বোন অত্যাচার হলো কেন, তারা আজকে কোথায়? এটা কি কারো মা বোন না? এটা কি কারো ভাই না? আজকে যেখানে সেখানে লাশ পড়ে থাকছে, এর কোনো বিচার নাই। আজকে ছিনতাই, রাহাজানি, খুন সকল জায়গায় বেড়ে গিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাহলে কি কোনোভাবে কি মনে হয় আমরা এখন কোনো রাষ্ট্রে বসবাস করছি? শস্য শ্যামল সোনার বাংলাদেশের নাগরিক আমরা, অথচ এই সোনার বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল অগ্নিগর্ভে পরিণত করেছে এই ফ্যাসিস্ট সুদী ইউনুস গংরা। আপনাদের এখনই সচেতন হতে হবে, তা না হলে আমাদের দেশটা থেকে এরা ধ্বংস করে ফেলবে। শাহবাগে যেভাবে মাদ্রাসা শিক্ষকদের উপরে হামলা করা হলো, প্রাথমিক বিদ্যালয় যাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত, যে জায়গায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, আমরা ফলের মূল্য বেশি দেই, গাছের নয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা বেতন পায়, কলেজের একটা শিক্ষক কত টাকা বেতন পায়, অথচ একটা প্রাইমারি স্কুলের শিক্ষক কত টাকা বেতন পায়। অথচ তারাই এই চারা গাছটা রোপণ করে, তাদের পরিচর্যায় চারা গাছটা আস্তে আস্তে বড় হয়। যে কোমলমতি শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ গড়বে, এবং বর্তমানে যারা সকল সেক্টরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন, আপনাদের মূল যে কারিগর সেটা কিন্তু ওই প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা জাতির মেরুদণ্ড বলে, এই মেরুদণ্ড গড়ার পিছনে সবচাইতে বড় যাদের ভূমিকা, তারা হলাম এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। অথচ তাদেরকে আমরা অবহেলিত করছি। আমি কাউকে ছোট করে বলছি না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পেয়েছে ছাত্রদেরকে পড়ানোর জন্য, তাই তো? এই ছাত্র হতোই না যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই চারা কাজগুলাকে বপন না করে দিত। কোমলমতি শিক্ষার্থীদেরকে এটা নার্সিং করে পরের ধাপে পাঠায়। প্রথম ধাপ হইলাম সবচাইতে কষ্টের এবং গুরুত্বপূর্ণ, সেই দায়িত্বটা পালন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অথচ আমরা তাদেরকে মূল্যায়ন তো করছি না। যেভাবে শাহবাগে এদের উপর অত্যাচার জুলুম করা হলো, সেটা আজকে পুরা জাতি লজ্জিত। আপনি একটু লক্ষ্য করে দেখুন, যদি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা এমন হতো যে না পরিপূর্ণ আছে, কিছু কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন টিচার 2 জন 3 জন করে দিয়ে চলছে, যেখানে 7-8 জন থাকার কথা, সেটা কিন্তু কোনো স্কুলে পাবেন না।
এত ঘাটতি থাকার পরেও তাদের মেধার বিনিময়ে তারা তাদের পরীক্ষা দিয়ে সকল পর্যায়ে উত্তীর্ণ হয়ে শুধু কর্মসংস্থানে জয়েন করা বাকি, তখন তাদেরকে বাতিল করে দেওয়া হলো। এটা কি? এটা আমরা কোন দেশে বাস করছি? তাই আমি বলবো, অচিরে আপনারা এই প্রাথমিক বিদ্যালয়ের যারা সুপারিশপ্রাপ্ত আছে তাদেরকে তাদের কর্মসংস্থানে নিয়োগ দিতে হবে। এদের সাথে অন্যায় করা যাবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে সেই মেরুদণ্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেটা ভুলে যাবেন না আপনারা। এদের উপর অত্যাচার করা মানে, এদের উপর অবহেলা করা মানে জাতি গঠনের মেরুদণ্ডকে অবহেলা করা, মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া। তাই সারা বাংলাদেশের জনগণকে আমি আহ্বান করব, আপনারা সকলেই এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান এবং এদেরকে প্রাপ্য সম্মানটুকু পাওয়ার জন্য আপনারা প্রত্যেকের জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।